ভিন্ন জাতের হলে জ্বালার শেষ নেই, একা একাই পড়ে থাকতে হয়, কারোর সাথে তাল মিলিয়ে চলা যায় না। দেখেন, কৃষকের সব ধান ঘরে উঠে গেছে, এগুলো ভিন্ন জাতের, তাই এখনো ফাঁকা মাঠে পড়ে থাকতে হয়েছে। মানুষের বেলায়ও তাই, ভিন্ন মতাদর্শের হবেন, ভিন্ন জাতের হবেন, এভারেজ হবেন না, আবার সবার সাথে তাল মিলিয়েও চলবেন, একসাথে এত কিছু হয় না। দেখেছেন, ভিন্ন জাতের বলে একেবারে এবড়ো থেবড়ো হয়ে অসংখ্য ধান গাছ পড়ে আছে, বাকি সব ধান কৃষকের ঘরে উঠে গেছে। তাহলে কি বোঝা যায়? ভিন্ন জাতের হলে সবসময় একাকিত্বকে বরণ করে নিতে হয়। দেখেছেন, এই ধান গাছগুলো দিয়ে জীবনের একটা বড় উদাহরণ পাওয়া গেল বটে। এই যে এটা ভিন্ন জাতের, এটা ভিন্ন জাতের, এরা এখনো পরিপুষ্ট হয়নি, তাই একাকায় পড়ে আছে। বাকি ধান সব কৃষক কেটে ঘরে তুলে নিয়েছে। তার মানে সব ধান গাছ ছিল এভারেজ, এরা ছিল একটু ভিন্ন রকম। মানুষের বেলায়ও তাই, আমাদের সমাজে যারা একটু ভিন্ন রকম চিন্তা করে দেখবেন তাদের একা থাকতে হয়। বাবার থেকে, মার থেকে, আত্মীয় স্বজন, বংশ বালাই সবার থেকে তাদেরকে এক ঘরেই থাকতে হয় অনেকটা। কারণ কি জানেন? কারণ তারা ওই যে সব্যসাচী চিন্তা করে, তারা ভিন্ন রকম চিন্তা করে, ভিন্ন ধাঁচের মানুষ তারা। আর যদি আপনি এভারেজ হন, অর্থাৎ স্বার্থপরতায় ভরা থাকে আপনার হৃদয় আত্মা, তাহলে কি হবে? সবাই আপনাকে একসাথে গ্রহণ করে নেবে।